প্রিয় সহকর্মীবৃন্দ, এটিও কাইন্ড অফ দুর্নীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেটি হচ্ছে দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা। যে কোনো মূল্যে যে কোনো মূল্যে আমাদেরকে দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা ঠিক রাখতে হবে। আমরা আপনাদের সামনে যে কয়টি আজকে আমাদের কোর প্ল্যানিং যে আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছি, প্রত্যেকটি প্ল্যানিং যদি বাস্তবায়ন করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে আইন শৃঙ্খলার ব্যাপারে কঠোর হতে হবে। এবং এরও উদাহরণ বিএনপির কাছে আছে। বিএনপি যখন রাষ্ট্র পরিচালনায় থাকে, দেশ পরিচালনার দায়িত্বে বিএনপি যখন থাকে, তখন আমরা দেখেছি বিভিন্ন সময় আমাদের দলেরও কোনো সদস্য যদি কোনো অন্যায় করে থাকে, আমরা চেষ্টা করেছি সেই অন্যায়কে আইন দিয়ে বিচার করতে, দলীয় দৃষ্টিকোণ থেকে বিচার না করতে। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, দেশের আপনি যদি সত্যিই দেশকে ভালোবেসে থাকেন, আমরা যদি সত্যিই দেশকে ভালোবেসে থাকি, এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য, এই দেশের মানুষের রাজনৈতিক ভোটের অধিকার, বাক স্বাধীনতার জন্য আমাদের হাজারো হাজারো মানুষ নেতাকর্মী জীবন দিয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মী নির্যাতিত হয়েছে। কাজে আসুন আমরা সকলে মিলে যদি সরকারকে সহযোগিতা করি, যে সরকার নির্বাচিত হবে, এবং আত্মবিশ্বাস নিয়ে বলতে চাই ইনশাল্লাহ জনগণের রায় বিএনপি সরকার গঠন করতে সক্ষম হবে। এবং সেই সরকারকে সফল করতে হলে আপনাদের প্রত্যেকের সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীকে সহযোগিতা করতে হবে। যে অন্যায় যে করে সে কোনো দলের হতে পারে না, অন্যায় যে করে সে অন্যায়কারী। কাজেই যে কোনো মূল্যে আমাদেরকে এনশিওর করতে হবে যে কঠোর হস্তে আমরা দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে আমরা যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে এবং দেশের আইন শৃঙ্খলাকে আমাদের ঠিক রাখতে হবে। তাহলেই আমরা আমাদের ফ্যামিলি কার্ড বলুন, কৃষি কার্ড বলুন, শিক্ষার ব্যাপারে আমরা যে পরিকল্পনা গ্রহণ করছি, এইরকম সবগুলোকে আমরা সফল করতে পারবো। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা একটি স্লোগান দিই, সবার আগে বাংলাদেশ। খুব পপুলার স্লোগান ইদানিং আমাদের সকলের কাছে। আপনাদের তালপট্টির কথা কি মনে আছে সহকর্মীবৃন্দ? আপনাদের যাদের মনে নেই, যাদের বয়স কম, কিন্তু অনেকেই শুনেছেন তালপট্টি। কিভাবে তালপট্টির উপরে বিএনপি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তালপট্টির উপরে কিভাবে বিএনপি নিজের অধিকার প্রতিষ্ঠিত করেছিল, এটি ছিল আমাদের দেশের অংশ। ঠিক একইভাবে নিশ্চয়ই আপনাদের মনে আছে কিভাবে আমাদের পানির হিস্যাকে আমরা নিয়ে এসেছিলাম, আমাদের পানির হিস্যা বের করে, এবং তার জন্য আমরা আন্তর্জাতিক অঙ্গনে পর্যন্ত যেতে আমরা কোন রকম দ্বিধাগ্রস্ত ছিলাম না। আমরা আন্তর্জাতিক অঙ্গনে পর্যন্ত গিয়ে বলেছি যে আমাদের পানির হিস্যা আমাদেরকে দিতে হবে, এবং সেটি আমরা আল্লাহর রহমতে বের করে আনতে সক্ষম হয়েছিলাম, আমাদের পানির হিস্যা। প্রিয় সহকর্মী বৃন্দ, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বলেন বিএনপির কাছে নিরাপদ। দেশের দুর্নীতির লাগাম টেনে ধরা বলেন, এটিও বিএনপির ট্র্যাক রেকর্ড রয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোর হস্তে নিয়ন্ত্রণ করার, এটিরও বিএনপির ট্র্যাক রেকর্ড রয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আজ এই মুহূর্তে, গতকালকে আমি বলেছি, যেটি বাস্তব, যেটি আমরা সকলে দেখতে পাচ্ছি, সেই কথাটি স্বাভাবিকভাবেই বারে বারে ঘুরে আসবে। কি সেই কথাটি? প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা একটি রাজনৈতিক দল। আমি প্রথমেই বলেছি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল। আমরা একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে স্বাভাবিকভাবেই জনগণ আমাদের সাথে শুধু কথার ফুলঝুরি প্রত্যাশা করে না। কথার ফুলঝুরি যদি দিতে হয়, অনেক কথা আমরা বলতে পারি, কিন্তু জনগণ আমাদের কাছে প্রত্যাশা করে যে আমরা কিভাবে দেশকে পরিচালনা করব, আমরা জনগণের সমস্যাগুলোকে কিভাবে আমরা মিট আপ করবো, জনগণের সমস্যাগুলোকে কিভাবে আমরা অ্যাড্রেস করব, পুরা পরিকল্পনা জনগণ আমাদের কাছে দেখতে চায়। আজ এই যে 8 ঘন্টা ধরে আপনারা এখানে বসে আলোচনা করলেন, আলোচনাগুলো মন দিয়ে আপনারা শুনলেন, এর মধ্যে কি ছিল? এর মধ্যে এইচ অ্যান্ড এভরি ইস্যু, যেই 8টা ইস্যু আমরা এখানে তুলে ধরেছি আপনাদের কাছে, প্রত্যেকটি ইস্যু জনগণের প্রত্যেক দিনকার বর্তমান, ভবিষ্যৎ জীবনের সাথে সম্পর্কিত। তাই নয় কি? আপনাদের কি মনে হয় তাই কি? আপনারা যেই 8টা ইস্যু নিয়ে আজকে এখানে কথা বললেন, প্রশ্ন করলেন, শুনলেন, যারা আলোচকবৃন্দ আছে, আলোচকবৃন্দের কথা শুনলেন, তাদের তাদের উপস্থাপিত যে বিষয়গুলো, এই 8টা বিষয় কি আপনারা মনে করেন যে বাংলাদেশের বিভিন্ন শ্রেণী, অধিকাংশ শ্রেণী পেশা মানুষের প্রতিদিনকার এবং ভবিষ্যৎ জীবনের সাথে সম্পর্কিত? আমরা দেশের তরুণ সমাজদের কর্মসংস্থান নিয়ে কথা বলেছি, আমরা দেশের নারী সমাজের নারীদেরকে স্বাবলম্বী করা, নারীদের নিরাপদ করার বিষয়ে কথা বলেছি, আমরা দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা বলেছি, শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেছি, আমরা দেশের কৃষকদেরকে নিয়ে কথা বলেছি। আজকে এখানে ওলেমা দল আপনারা উপস্থিত আছেন, ওলেমা দলের সদস্যবৃন্দ আপনারা উপস্থিত আছেন। আপনাদের আপনাদের যে প্রস্তাবনা ছিল, সেই প্রস্তাবনার উপরে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি, ইয়েস, বাংলাদেশের আলেম সমাজের মধ্যে, বিশেষ করে বাংলাদেশের
প্রায় 3 লক্ষের মতন মসজিদ আছে। এই মসজিদগুলোতে যে ইমাম সাহেবরা আছেন, মুয়াজ্জিম সাহেবরা আছেন, তাদেরকে একটি সামাজিক মর্যাদার ভিতরে আনা উচিত এবং এটি পর্যালোচনাকে হয়তো একবারে আমরা পারবো না, কিন্তু পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে আমরা এই কাজটি শুরু করতে চাই। অর্থাৎ এইভাবে যদি আমরা দেখি, প্রত্যেকটি সমাজের প্রতিটি কম বেশি শ্রেণী পেশার মানুষের উপরে আমরা মানুষের সমস্যাগুলো কিভাবে সমাধান করতে সম্ভব সেগুলো আমরা চেষ্টা করছি বের করে আনতে, সেগুলোর সম্পর্কে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। এখন যেই কথাটি বলতে চাইছিলাম, একটি দায়িত্বশীল দল হিসাবে জনগণ চায় সারাদিন রেডিও খুললে, টিভি খুললে, ফেসবুক খুললে, পত্রিকা খুললে, যাই করেন, সারা দিকে শুধু হইচই, ঝগড়া, ফ্যাসাদ, এইটা নাই, এইটা ভালো তো ওটা খারাপ, এইরকম কথাবার্তা। আমি মনে করি, আমার কাছে যেটি মনে হয়, এত দূর থেকে বসেও আপনাদের কথা শুনে, বিভিন্ন মানুষের কথা শুনে, জনগণ টায়ার্ড হয়ে গেছে এখন এসব বক্তৃতা শুনতে শুনতে। জনগণ একটি ক্লিয়ার ইন্ডিকেশন চায়, ভাই তুমি কি করবা আমাকে বলো। আমি জনগণ, আমি তোমাকে ভোট দিব, তুমি কি করবা। ছাত্ররা জানতে চায় তাদের শিক্ষা ব্যবস্থাকেই হবে। আজকে অনেক তরুণ তরুণী অনেকে আছে যাদের শিক্ষা জীবন প্রায় শেষ হয়ে এসছে অথবা শেষ হয়ে গিয়েছে। তারা জানতে চায় আগামী ভবিষ্যৎ তাদের কি হবে, তাদের কি কর্মসংস্থান, এক অনিশ্চয়তার মধ্যে আছে। এখানে মাহাদি আমিন যখন তার বক্তব্য উপস্থাপন করেছে, তখনই আমি অনলাইনে সংযুক্ত হয়েছিলাম। আমি দেখলাম মাহাদি আমিন এখানে বলেছে স্কুল কলেজগুলোতে আপনাদেরকে প্রশ্ন করেছে যে যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো আমরা ইন্টারনেট কানেকশন ফ্রি করতে পারি তাহলে তাদের উপকার হয় কিনা। আপনারা সমন্বয় সকলে বলেছেন ইয়েস, তাদের উপকার হয়। হয় মাহাদি আমিন আমার জন্য রেখে দিয়েছে অথবা বেচারা ভুলে গেছে, তবে ও ভুলে যাওয়ার কথা না, অত্যন্ত বুদ্ধিমান ইন্টেলিজেন্ট ছেলে, খুব সম্ভবত আমার জন্য রেখে দিয়েছে। এই বিষয়টি গত 1 সপ্তাহ আগে আমরা আলোচনা করছিলাম। আমরা শুধু গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কেন দেবো, এর সাথে আমরা আরো একটু অ্যাড করতে পারি ইন্টারনেটের বিষয়টি। ইন্টারনেট এখন একটি মৌলিক অধিকারের মতন হয়ে দাঁড়িয়েছে বিষয়টি। প্রিয় সহকর্মীবৃন্দ, এখানে স্বেচ্ছাসেবক দলের অনেক তরুণ সহকর্মীবৃন্দ আপনারা আছেন। এটা গতকাল যদি আমি বলতাম, পরশুদিন বলতাম, হয়তো বা আরো ভালো হতো। আমরা গত 1 সপ্তাহ আগে বিষয়টি কম বেশি ঘাটাঘাটি করেছি, বিষয়টি নিয়ে রিসার্চ করেছি এবং আমরা দেখেছি শুধু স্কুল কলেজ বা রেল স্টেশন বা এয়ারপোর্টে আমরা কেন দেবো, আমরা কেন বিভিন্ন লাইব্রেরিগুলোতে কেন দেব না, আমরা কেন বিভিন্ন সেটা মফস্বল শহর হোক, ঢাকা শহর হোক, বিভিন্ন জায়গায় যে বড় বড় কিছু ক্যাফেটেরিয়া আছে যেখানে ছেলেমেয়েরা বসে কথা বলতে পারে, চা খেতে পারে, যেখানে ইন্টারনেটে কাজ করতে পারে, এরকম কতগুলো জায়গায় আমরা কেন ব্যবস্থা করব না। অর্থাৎ ফ্রি ইন্টারনেটের যে ব্যবস্থা, এটির এরিয়াটাকে কেন আমরা বাড়াবো না। যদি আমরা এটির এরিয়াকে বাড়াতে পারি তাহলে নিশ্চয়ই বহু তরুণ তরুণী আছে, যুব সমাজের বহু সদস্য আছে যারা বিভিন্নভাবে উপকৃত হবে। কিছুদিন আগে বিবিসিতে, এটা প্রায় বছর কয়েক আগের ঘটনা, বিবিসিতে আমি খবর দেখছিলাম, হঠাৎ খবরে একটি খবর দেখালো একটি ফ্যামিলি, 2 ভাই বোন, ওরা স্কুলে পড়ে, কিন্তু ওদের খুব সমস্যা হচ্ছে, ওরা যেই জায়গা থেকে, গ্রামের মধ্যে, এটি লন্ডন শহরে না, লন্ডন থেকে অনেক দূরে গ্রামের মধ্যে, তারা হোমওয়ার্ক করার জন্য প্রায় 2 মাইল হেঁটে তার নানির বাড়িতে যায়, কারণ তাদের বাড়িতে ইন্টারনেট নেই, নানির বাড়িতে ইন্টারনেট আছে। ওখানে গিয়ে ল্যাপটপ নিয়ে বা আইপ্যাড নিয়ে, যেটাই হোক, সেখানে তারা ইন্টারনেট নিয়ে হোমওয়ার্কের কাজ শেষ করে আবার বাড়িতে ফিরে আসে। সহকর্মীদের আমাদের দেশেও এরকম সমস্যা আছে। বাট আমরা এই জন্য এটি করতে চাইছি, ফ্রি যে কথাটি বললাম, ইন্টারনেট করতে চাইছি, এই জন্য করতে চাইছি, আমাদের বহু তরুণ সমাজের বহু সদস্য আছে, নতুন ভোটার যারা হয়েছে, ইয়াং জেনারেশন বলতে যাদেরকে আমরা বুঝি, বহু সদস্য আছে যারা বিভিন্ন কন্টেন্ট মেক করে, কিন্তু ডাটার দাম অনেক বেশি হওয়াতে হয়তো তারা অফ করে রাখে, খুব যখন প্রয়োজন ডাটাটা তখন তারা ওপেন করে, আবার অফ করে তারা রেখে দেয়। আমাদের বহু এরকম তরুণ সমাজের সদস্য আছে যারা অনলাইনে ছোটখাটো ব্যবসা করে, বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে, বিভিন্ন অ্যাড ক্যাম্পেনিং করে, কিন্তু সবসময় তারা করতে পারে না কারণ খরচ অনেক বেশি পড়ে। কিন্তু আমরা যদি